কোরবানির মাত্র 2 দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। ক্রেতাশূন্য হাটেও বাড়তি দাম হাঁকানোর অভিযোগ ক্রেতাদের, আর তাই দর যাচাই করেই হাট ছাড়ছেন তারা। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ক্রেতার সংকটে হতাশ বিক্রেতারা, তবে শেষ সময়ে হাট জমে ওঠার আশা তাদের। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও প্রত্যাশা অনুযায়ী মিলছে না ক্রেতার দেখা, ফলে ব্যাপারীদের কপালে চিন্তার ভাঁজ। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আজ 2 দিন হলো এই যাবৎ বগুড়া একটা বেচাকেনা করতে পারি নাই। এখন মনে করেন যে আসতেছে ক্রেতা, আসতেছে, দামদার বলতেছে স্বাভাবিকভাবে, এবার বেচতে পারি নাই। আমাদের এক্সপেকটেশন যেটা চাওয়া দামের মতো আমরা পাচ্ছি না, অনেক কম বলতেছে। চাহিদা মতন দাম হইতে আছে না, সামান্য 3 দিন আছে, 3 দিনে দেখা যায় কি হয়, আল্লাহ বা কি করে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম এবার বেশি, ফলে পছন্দের পশু কিনতে অনেক হিসেব কষতে হচ্ছে তাদের। লাস্ট ইয়ারের মতোই বলা যায়, অলমোস্ট দাম খুব বেশি, যে দাম এক্সট্রা এখন চাচ্ছে, অ্যাটলিস্ট হয়তো 2 দিন আগে গেছিলাম গাবতলী, তখন অনেক চাচ্ছিল বেশি। গরুর দাম তো আসলে গতবারের থেকে অনেক বেশি। যদি আজকে আমি কেনার জন্য এসেছি, মনে হয় না আজকে কিনতে পারবো, যে ধরনের যা দাম ওনারা চাচ্ছে। এখন পর্যন্ত গরুর দাম কমেনি, বিক্রেতারা এখনও গরুর দাম ধরে রেখেছে। তো এই দাম থাকলে আমার মনে হয় ওনাদের অনেক গরু ফিরিয়ে নিতে হবে। একে তো বেচা বিক্রি কম, তার উপর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপাকে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। কুমিল্লা লালমাই উপজেলার থেকে গরু নিয়ে আসছি আর কি। আমার ফার্মে হরায় 42টার মতন গরু আছে, আমরা 30টা নিয়ে আসছি আর কি। এখন আমাদের একটা গরু বিক্রি হয়েছে, আর এমনি কাস্টমার আছে, দাম করতেছে। কেননা ঢাকাতে তো মনে করেন রাখার জায়গার অভাব, এই জন্য হয়তো ঈদের 2 দিন বা 3 দিন আগে মানুষের গরু কিনে। তো আশা করি আজকে বিকেল থেকে গরু বেচা শুরু হয়ে যাবে আর কি। গরু নিয়েছি 10টার মধ্যে একটা গরু গতকালকে বিক্রি হয়েছে, আর 9টা গরু আছে। ক্রেতারা আসতেছে, আর মনে করেন যে আনুমানিক এর চাইয়ে 20-30 হাজার কম করে ঠিক আছে দাম বলে যাইতেছে। এদিকে জমে থাকা বৃষ্টির পানি ও কাদা থেকে হাটে খুব সহজেই ছড়াচ্ছে নানান জীবাণু, আর এ থেকে সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি হাত পা ধোয়ার এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা করেছে ডেটল। আমাদের উদ্দেশ্য মানুষকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত কোরবানি হাট উপহার দেয়া। কোরবানি হাট বলে আমাদের মধ্যে একটি চিন্তা কাজ করে যে নোংরা অপরিচ্ছন্ন একটি জায়গা, এই ধারণাটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা মানুষকে বলতে চাই যে আপনারা হাটে আসুন, দেখুন আমরা হাটটাকে কীভাবে ম্যানেজ করছি। এখানে যে কেউ আসলে বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, পানি খাওয়ার ব্যবস্থা আছে বিনামূল্যে। তারা হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার পশুটিকে নিয়ে বাসায় যেতে পারবেন। আমরা চাই আপনি পশু নিয়ে যান, জীবাণু নয়। সুরক্ষিত কোরবানির হাট বাস্তবায়নে ডেটলের উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে RTV ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুর রহিম, RTV, ঢাকা।